মাদ্রাসা ছাত্রদের বিকেলে একটু বিনোদনের দরকার, তাই আমরা আজকে 3-4টা গেম প্ল্যান করি। আপনার টেনিস বল, বাস্কেটবল, প্লাস হলো আপনার ফুটবল, প্লান্টি মারা সহ আমরা বিভিন্ন ধরনের গেমের আয়োজন করি। আল মাউন ফাউন্ডেশনের সপ্তম মাসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন। 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার আল মাউন ফাউন্ডেশন তাদের সপ্তম মাসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এই উপলক্ষে সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসায় আয়োজন করা হয় এক আনন্দময় অনুষ্ঠানের। প্রথমে কোরআনের পাখিদের সাথে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা করা হয়, যা শিশুদের মাঝে প্রাণ চাঞ্চল্য ও উল্লাস সৃষ্টি করে। খেলাধুলার পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত শিশুদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুয়াইব আহমেদ শুয়েব, অস্থায়ী কমিটির উপদেষ্টা। আলহামদুলিল্লাহ, আল মাউন ফাউন্ডেশন বিয়ানীবাজার কর্তৃক আজকের এই হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। এখানে কোমলমতি ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রকারের প্রতিযোগিতা এবং ফলাফল তাদের পুরস্কৃত করছেন, তাদের সাথে সময় কাটাচ্ছেন। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং খুব ভালো বলবো। এবং আরও বিয়ানীবাজারে যারা সংগঠন রয়েছেন তারাও যদি আমরা এভাবে প্রত্যন্ত অঞ্চলে যাই, মানুষের সাথে সময় অতিবাহিত করি, তাহলে আমি সাধুবাদ জানাই যারা যাবে। এবং আমাদের আল মাউন ফাউন্ডেশন শুধু এগুলোই নয়, বিভিন্ন সময় বন্যার ক্ষেত্রে এবং দরিদ্র মানুষের সাহায্যের ক্ষেত্রে এবং অনেক মানুষ সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানোর অনেক সময় চেষ্টা করেছে। এই আজকে থেকে 7 মাস পূর্বে আল মাউন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এবং এ পর্যন্ত প্রত্যেক মাসেই কার্যক্রমের ধারাবাহিকতা রয়েছে। আমি আশা করব তাদের কার্যক্রমিতা যেন গতিশীল হয়, সেই আশা ব্যক্ত করছি। উপস্থিত ছিলেন আবিদ আহমদ, অস্থায়ী কার্যকরী কমিটির সভাপতি, নাইম আহমদ সেক্রেটারি, সাব্বির আহমদ সাংগঠনিক সম্পাদক, লোমান আহমদ, জাবেদ আহমদ, আলামিন আহমদ, এছাড়াও আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন। রহমান রহিম, আসসালামু আলাইকুম। আল মাউন ফাউন্ডেশন যে উদ্দেশ্য করা হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সপ্তম মাসের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করেছি এবং শেষ পর্যায়ে। এই মাসে আমরা প্রতি মাসেই কাজ করে থাকি। বিয়ানীবাজার তো তাছাড়া বাংলাদেশে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন রয়েছে, কিন্তু তারা দেখা যায় রমজান মাস আসলে কিংবা শীত আসলে শুধু কাজ করে থাকে। কিন্তু আমরা একটি ব্যতিক্রমী ধরনের ফাউন্ডেশন খুলেছি, যা আমরা প্রতি মাসেই কাজ করবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতি মাসে কাজ করা এবং জেনারেল ট্রিটমেন্ট সহ যেগুলো আমাদের আওতাভুক্ত থাকে ওগুলো আমরা কাজ করার চেষ্টা করছি। বিভিন্ন দিন থেকে আমরা করে আসছি। আজ সপ্তম মাস চলে আমাদের রানিং একটি আল মাউন ফাউন্ডেশনের। আজকে আমরা হঠাৎ আমাদের মাঝে একটা প্ল্যান আসে যে এই মাসে আমরা কিছু ছাত্রছাত্রী ভাইয়েরা যারা আছে মসজিদে, এই ধরনের প্রোগ্রাম মূলত আমরা দেখতে পাই স্কুলেতে হয়, কিন্তু আমরা চিন্তা করলাম মাদ্রাসা ছাত্রদেরও দরকার, মাদ্রাসা ছাত্রদের বিকেলে একটু বিনোদনের দরকার, তাই আমরা আজকে 3-4টা গেম প্ল্যান করি। আপনার টেনিস বল, বাস্কেটবল, প্লাস হলো আপনার ফুটবল, প্লান্টি মারা সহ আমরা বিভিন্ন ধরনের গেমের আয়োজন করছি। এরপরে আমরা তারা কিছু খাবারও দিব ইনশাল্লাহ। আর প্রতি মাসে আমরা একটা কাজ করি, তাহলে আপনারা সবাই যদি সহযোগিতা করেন এবং আর্থিকভাবে যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি মাসে এটা চলমান রাখবো। শুধু আর্থিকভাবে নয়, আপনারা আমাদেরকে শ্রম দিয়ে সহযোগিতা করবেন। এটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা গতদিনও একবার বন্যা হয়েছিল, বন্যার সময় আমরা বিভিন্ন ধরনের মুসলমান সহ আমাদের সনাতন ধর্মী যারা আছে তাদেরকে আমরা খাদ্য প্যাকেটিং দিয়েছি এবং আমরা সবাই মিলে একটা সামাজিকভাবে কাজ করতে চাই এবং আমরা তার পাশাপাশি সামাজিক এবং শৃঙ্খলাবোধ রেখে যেগুলো কাজ চলমান আছে এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। সৈয়দ শাহ রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আল মাউন ফাউন্ডেশনকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এরকম আরও বেশি বেশি খেলাধুলা আয়োজন করার জন্য ওনাদেরকে বেশি আহ্বান জানাবো এবং আমরাও সহযোগিতা ওনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের মাঝে শিক্ষা ও আনন্দের সংমিশ্রণ ঘটানো হয়েছে। আমরা একটা ভিন্নভাবে একটা কার্যক্রম করছি। যেমন ধরো কোনো একটা এতিমখানা মাদ্রাসা, আমরা ফলাবেলা চাইছিলাম এতিমখানা মাদ্রাসা বা এখন একটা জীবন মাঝে কিছু খেলার আয়োজন করতাম, প্লাস তারা কিছু খানির আয়োজন করতাম।
তো আমরা বর্তমানে শ্রীধরা সৈয়দ মাদ্রাসার মাঝে এখন আমরা এতিমখানার যারা ছাত্র আছেন এতিমখানা প্লাস আপনার লেগে মাদ্রাসার ছাত্রীদের লইয়া আমরা কিছু খেলার আয়োজন করছি। আল মাউন ফাউন্ডেশন ভবিষ্যতে আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিশুদের উন্নয়নে সহায়তা করবে। ফাউন্ডেশনের সদস্যরা আশা প্রকাশ করেন যে তাদের এই উদ্যোগ আরও বেশি শিশুদের মাঝে শিক্ষা ও আনন্দ ছড়িয়ে দেবে। সুমাইয়া জান্নাত, পালস টিভি।